যে কর্মসূচি হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবৈধ সরকার বিদায় নিয়েছে। এই গণ আন্দোলন রক্তের উপর দিয়ে এগিয়ে গেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন প্রায় 15-16 বছর ধরে চলছে। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই আহত হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন, অনেকে বছরের পর বছর জেল খেটেছেন, অনেক পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন, অনেকে গুম হয়েছেন, তাদের ফিরে আসার অপেক্ষায় অনেক পরিবার আছে। ভাইরা আমার, এই 15-16 বছর যে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ এক স্বস্তির পরিবেশ পেয়েছে। আমরা আজকে শান্তিমতো নিঃশ্বাস নিতে পারছি। আজকে কেউ আমাদের উপর তদারকি করছে না। আমরা একটি যে উদ্দেশ্যকে সামনে রেখে এদেশের মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছেন, সেই একটি মুক্ত স্বাধীন পরিবেশ আজ আমরা ফিরে পেয়েছি। তবে আমরা মনে করি যে আমাদের লড়াই সেদিন শেষ হবে যেদিন আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার বাংলাদেশে। এই দীর্ঘ 15-16 বছরের লড়াইয়ে যে ভাইদের রক্তের বিনিময়ে আমরা এগিয়ে গেছি, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের স্মরণে এবং তাদের পরিবারগুলোকে সাথে নিয়ে আমরা আগামী 14 সেপ্টেম্বর শহীদ মিনারের বেদিতে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ সফল করবার দায়িত্ব এখানে আমাদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আরো অনেককে সাথে নিয়ে সমাবেশকে সফল করবার দায়িত্ব পেয়েছেন এবং আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করছি। আমরা আশা করছি যে 14 তারিখ শহীদ মিনারে একটি সফল এবং ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যে সমাবেশে আমরা সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, সেই ভাইরা যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাবো, এবং যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছেন এবং যারা গুম হওয়া পরিবারগুলো তাদের প্রতিও আমরা সহানুভূতি জানাবো 14 সেপ্টেম্বর শহীদ মিনার। সেই সমাবেশকে সফল করবার জন্য আমরা বসেছিলাম এবং এর পাশাপাশি আগামী 15 সেপ্টেম্বর পরশুদিন আপনারা জানেন যে একটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্র শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বাংলাদেশে। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরেই 22 সাল থেকে এই দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয়েছে। তারপর এদেশে গণতন্ত্র যতবার বিপদগ্রস্ত হয়েছে, যতবার গণতন্ত্র গর্তের মধ্যে পড়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততবার হাত বাড়িয়ে সেই গণতন্ত্রকে আমরা সামনে তুলে এনেছি, উপরে তুলে এনেছি। তাই বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই দুটো সমাবেশকে সফল করবার জন্য আমরা বসেছিলাম। আজকে কিভাবে সফল করা যায় তা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আজকের এই সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি 15 তারিখের সমাবেশকে সফল করবার জন্য যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি এখন আপনাদের সামনে আজকের মিটিং কি বিষয়ে আলোচনা হয়েছে, আমরা কি চাচ্ছি তা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের সামনে আলোচনা করছেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন।
সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত আসসালামু আলাইকুম। আপনারা মহাসচিব আগামী 15ই সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক এই গণতন্ত্রের সাথে বিএনপি মাইকটা হাতে নিয়ে বললে জড়িত এবং বিএনপি তার প্রতিষ্ঠাকারী সাংসদ থেকে চাকরি পত্রিকা থেকে মত প্রকাশের স্বাধীনতা, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার করা দল বিএনপি নিরলসভাবে কাজ করে। তারই ধারাবাহিকতায় এর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে শহীদ করেছে, নিহত হয়েছে। তারপরেও দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষকে এবং সাথে নিয়ে বিএনপিকে একটি গণতন্ত্রকামী দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন, যার জন্যই 91 জাতীয় নির্বাচনে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে নয়, প্রতিষ্ঠা হয় জনগণের ম্যান্ডেট ক্ষমতাসীন হয়ে এই দেশের সংসদ মানুষের ভোটাধিকার যাতে নিশ্চিত থাকে, নির্বিঘ্ন হয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক সিস্টেম, সেটি সংবিধানের মধ্যে বিএনপি ইনকর্পোরেট করে অর্থাৎ সংবিধানের অংশ হিসাবে, যাতে করে জাতীয় নির্বাচন জনগণের অধিকার আমরা দেখলাম দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের নেতা কর্মীদেরকে আখের গোছানো, দেশের সম্পদ লুটপাট এবং দেশ তাদের একটি পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করার মানসিকতা নিয়ে যারা এই দেশে মাধ্যমে 2008 ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনগণের অধিকার আসতে তার জন্য 14 সনে বিনা ভোটের নির্বাচন হয়েছে, 18 সনে রাতের ভোটের নির্বাচন হয়েছে, 24 এটা বন্ধ করেন লাগান না বন্ধ করতে হবে। দেশের সকল প্রতিষ্ঠান তারা দলীয়করণ ধ্বংস করেছে। সংবিধান বলে কাটা ছেঁড়া করতে করতে পারে এই পর্যায়ে নিয়েছে, একে দলীয় সংবিধানের মতো এটাকে পরিগণিত করেছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী, আইন আদালতকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে বিরোধী দলীয় নেতা কর্মী এবং সাংবাদিক সহ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নতুন কালচার গুম করে ফেলেছে। অর্থাৎ আপনাকে পছন্দ হলো না, তুলে নিয়ে যাবো, যেরকম তাদের পূর্বসূরীরা করেছিলেন এই দেশে বিনা বিচারে এবং পুলিশ কাস্টডিতে মানুষ মারার সেই মরহুম সিরাজ শিকদারের কথা আমরা কি বলতে চাই, সেই কালচার কিন্তু আবার বাংলাদেশে অর্থাৎ ঘুমের সাথে সাথে বিনা বিচারে কি করে করে দেশের
মানুষকে যেমন ভাবে ঢুকিয়ে দেওয়া হলো, আজকে আপনারা যারা সংবাদপত্রী, আজকে যারা সাংবাদিক, 5ই আগস্ট 12টার আগ পর্যন্ত আপনারা অনেক কিছু প্রকাশ করতে পারেন, অনেক ছবি তুলেছেন, অনেক কিছু বলে রেকর্ড করেছেন, কিন্তু প্রচার করতে পারেন কেন? ভয়। কারণ সাগররুনি নিজ ঘরে তাদেরকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। তার আজ পর্যন্ত তার কতবার, কত শতবার তার চার্জশিট পিছিয়ে গেছে, কত তদন্ত হয়েছে। ইলিয়াস আলীর মতো আমাদের নেতা হারিয়ে গেছে। আজকে তার চৌধুরী আলম কোথায়, হিরু কোথায়, আমরা জানি না। অর্থাৎ এই দেশে বিনা বিচারে হত্যা এবং গুম এগুলো করতে করতে গণতন্ত্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যখনই আওয়ামী লীগ তখনই সংবাদপত্র বন্ধ হয়। তাদের পূর্বসূরীদের আমাদের 4টি পত্রিকা ছিল 96 থেকে 2000-এ, তখনও তারা এই দৈনিক বাংলা, নিউ নেশন, বিচিত্রা বন্ধ করে দিয়েছিল। আবার যখন 2008-এ এসছে, চ্যানেল 1 বলেন, ইসলামিক টিভি বলেন, আমার ট্রেড বলেন, দিগন্ত বলেন, অর্থাৎ আওয়ামী লীগ মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ। কারণ তারা চায়, তারাই শুধু কথা বলবে, কারণ দেশটি ওনাদের মনে করে। সেজন্যই অন্যের অধিকারে বিশ্বাস করে না, জনগণের অধিকারে বিশ্বাস করে না। যার জন্য জনগণের ভোটের প্রয়োজন নাই। তাদের জন্য বলছিল না, মাছের রাজা ইলিশ আর কিসের রাজা কি, আমি বলতে চাই না। কাজে আমি যে জিনিসটি বলতে চাই, এবার দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অর্থাৎ বিগত 18 বছর যাবৎ রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা 18টি বছর যে ত্যাগ স্বীকার করেছে, যে শত শত মায়ের বুক খালি হয়েছে, যে বন্ধুত্ব বরণ করেছে। আমার ইলিয়াস আলী হারিয়ে গেছে না মারা গেছে আমরা জানি না, তার ছেলে মেয়েরা জানে না ইলিয়াস আলীর খবর কোথায়। আজকে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায় গেল তার কোনো খবর নাই, উদ্ধারের নমুনা নাই। দেশ অর্থনীতি ফোকলা হয়ে গেল, এখন কি অবস্থা? অর্থাৎ এই যে কি সিচুয়েশন গেল, গণতন্ত্রের লেবাস পরে গণতন্ত্রকে হিটলারও গণতন্ত্র, কিন্তু হিটলার যেমন গণতন্ত্রকে কিভাবে জবাই করেছে আমরাও দেখেছি। অমুকের পেটে অমুক কিভাবে গণতন্ত্রকে জবাই করে পালিয়ে গেছে মানুষ অবলম্বন। কাজে এই অবস্থায় এই 2024-এ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করেছেন। এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ আজকে সংস্কারের কথা বলেন। সংস্কার 2022-এর জুলাই মাসে বিএনপি প্রথম তার 27 দফা সংস্কার নিয়ে মাঠে এসেছিল, জনগণের সাথে উপস্থাপন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সেটি 31 দফায় সেই সংস্কার রূপান্তরিত হয়েছে, যেটি এখন বিএনপি দেশের মানুষের সংস্কারের গণদাবিতে পরিণত হয়েছে। কাজে বিএনপি সবসময় আধুনিক বিজ্ঞান মনস্কত, বিএনপি সবসময় দেশের মানুষের প্রয়োজনে তার নীতি আদর্শ সবসময় পরিবর্তনশীল অ্যাডজাস্ট করেছে। আগে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, কারণ দেশের মানুষের মনন চিন্তা চেতনাকে ধারণ করার দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে সেজন্যই আজকে এই গণতন্ত্র দিবসকে সামনে রেখে বিএনপি মনে করেন বিগত 17.5 বছর যাবৎ যে সমস্ত মানুষগুলোকে আমাদেরকে হারিয়েছে, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সেই মানুষগুলোকে স্মরণ করতে হবে। বিগত ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সেই মানুষগুলি। কাজে সবাইকে সার্বিকভাবে সামগ্রিকভাবে তুলে ধরার জন্য আগামী 14ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা আমাদের গর্বের জায়গা, এই কেন্দ্রীয় শহীদ মিনার যেটার জন্য বাঙালি রক্ত দিয়েছে ভাষার জন্য, যেখানে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানেই হবে তাদের স্মরণ সভা। এবং সেই স্মরণ সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি 14ই সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত সেই অনুষ্ঠান হবে। সেখানে কথা বলবে সেই সমস্ত শহীদের বঙ্গুত্ব বরণকারী সেই সমস্ত মানুষদের আত্মীয় স্বজন, বিদগ্ধ জনেরা যারা
দেশ নিয়ে চিন্তা করেন এবং সেখানে থাকবে না কোনো রাজনৈতিক বক্তব্য, সেখানে থাকবে মানুষের কষ্টের কথা, অধিকারের কথা, অনুভূতির কথা এবং আগামী দিনে দেশকে সামনের দিকে কিভাবে দেখতে চায় সেই সমস্ত স্বজনেরা তাদের। এবার 15ই সেপ্টেম্বরে আমরা এই গণতন্ত্র দিবসকে বাংলাদেশের মানুষ শুধু নয়, দেশের বাইরেও আমরা যারা গণতন্ত্রের জন্য 18 বছর যেমন লড়াই করেছি, সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান করেছেন। বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং আন্দোলনে থাকবে কতদিন? যতদিন পর্যন্ত জনগণের অধিকার আদায় হচ্ছে, অর্থাৎ জনগণ তার হৃত অধিকার ফেরত পাচ্ছে, তার ভোটাধিকার বলেন, তার বাক স্বাধীনতা বলেন, তার অর্থনৈতিক মুক্তি বলেন, প্রত্যেকটা না পাচ্ছে ততদিন পর্যন্ত বিএনপি রাজনীতি থেকে তার নেতৃত্ব দিবে। এবং সেই জন্যই 15ই সেপ্টেম্বরে সমাবেশ হবে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেই সমাবেশ হবে একটি অন্যতম বৃহৎ সমাবেশ, যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ভার্চুয়ালি থাকবেন, উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং সেখান থেকে একটি বার্তা অবশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশের মানুষ কি ধরনের আন্দোলন সংগ্রাম শুধু নয়, পুনর্গঠনের জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে তার অধিকার ফেরত পাবে সেই বক্তব্য অবশ্যই সেই সমাবেশ থেকে আমাদের নেতা ইনশাআল্লাহ। কাজেই আমরা আজকে আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের ঢাকা বিভাগের সকল নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সভা করেছি, প্রস্তুতি সভা করেছি। কেন বললাম ঢাকা বিভাগ? কারণ গণতন্ত্র দিবস সারা দেশে উদযাপিত হবে এবং সেই জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে, প্রত্যেকটি মহানগরীতে আমাদের গণতন্ত্রের র্যালি হবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই র্যালিতে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবেন, সেটি 15ই সেপ্টেম্বর। আর ঢাকায় হবে কেন্দ্রীয়ভাবে 15ই সেপ্টেম্বর পার্টি অফিসের সামনে যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের দলের নেতা কর্মীরা শুধু নয়, এই দেশের মানুষ যারা গণতন্ত্রের কথা বলে, যারা দেশের মানুষ গণতন্ত্রের জন্য ভাবে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, সেই সমস্ত মানুষের মিলন মেলা হবে এবং তার মাধ্যমে এইটা প্রমাণিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে তাই নয়, গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্ভরযোগ্য যে দল, তার প্রতি মানুষের যে অংশগ্রহণ, আস্থা, প্রতীকী আছে, সেটি প্রমাণের জন্য আগামী দিনের 15ই সেপ্টেম্বরের সমাবেশকে বৃহত্তর পরিবেশনে করার আয়োজন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ জনগণের অংশগ্রহণে আগামী 15ই সেপ্টেম্বরের সমাবেশ হবে অন্যতম বৃহৎ গণতন্ত্র সমাবেশ বাংলাদেশের সমসাময়িককালের ইতিহাসে। আমাদের সবাইকে যৌথ বাহিনীর অভিযানে দল বিপূর্ণ হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু দাবি দেওয়া হচ্ছে, তারা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি আজকে তারা এই যে অভিযান করছে তাদের কতটুকু সন্তুষ্ট বা সন্তুষ্ট। আপনার যে প্রশ্নটি করেছেন এটি গণতন্ত্রের সাথে কিছুটা সম্পৃক্ত, বাট এটি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সবসময় বলেছেন, আমরা সবসময় সরকারের যে কোনো ধরনের উদ্যোগ যেটি দেশের মানুষকে স্বস্তি দিবে, সেই সমস্ত স্বস্তিদায়ক সমস্ত উদ্যোগকে আমাদের জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সমর্থন করে। যার জন্য দেখেছেন আজকে যে আপনার কলকারখানায় এবং গার্মেন্টস, ওষুধ শিল্প, এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টরি শৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক দল সহ সবাইকে সাথে নিয়ে সামগ্রিকভাবে এটি যাতে কোনো বিশৃঙ্খলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না, কাজে সুশৃঙ্খল এবং মতামত দেওয়া এবং রিয়াকশন শো করা প্রথম 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বা 3 দিন 5 দিনে করে ফেলতে হবে। 18 কোটি দেশের মানুষের মধ্যে দেশের মানুষ 18 কোটি, একটা দুইটা বিশৃঙ্খলা ঘটনাকে সামগ্রিকভাবে দেশের চিত্র